এই ট্রাক্টর আমার আব্বার, কেন কি হয়েছে বলো? কেন ঘর পাবো না? প্রধান সাহেব আছেন নাকি? আরে অফিসার সাহেব, আসেন আসেন আসেন, ভিতরে আসেন, বসুন, এখানে বসুন। প্রধান সাহেব, তাহলে ইনকোয়ারি করার লিস্ট আপনার কাছে আছে? আমরা তো ইনকোয়ারি করতে যাবো। লিস্ট তো রেডি আছে স্যার, কিন্তু লিস্টে আমি নিজের মান সম্মান রক্ষা করার জন্য আমি সকলের নামটাই লিখে দিয়েছি, কিবা বড় লোক কিবা গরিব সবারই নামটাই লেখা আছে। তাহলে আপনি এই ইনকোয়ারিটা করবেন যখন, তখন আপনি আপনার মতো করবেন। আমি এতে কোনো দায়িত্ব বা হস্তক্ষেপ নিতে চাই না। এই নিন, আমার লিস্টটা আপনার হাতে তুলে দিলাম। আপনি যেভাবেই হোক আপনি আপনার মতো ইনকোয়ারি করুন, ভালো মন্দ আপনি বুঝুন। ঠিক আছে, উনি আপনি টেনশন করবেন না, পুরো ফাটিয়ে দেবো একদম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলেন নাজিরদা। আর ইনকোয়ারিটা হয়ে গেলে একবার লিস্টটা দেখিয়ে যাবেন আমাকে, ঠিক আছে একবার? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই বাবু, শুন শুন শুন, সুপেনের বাড়ি কোনটা চিনিস? এই বাড়িটা? ঠিক আছে, যা। সুপিয়ান, সুপিয়ান, বাড়িতে আছেন? কে? কাকে চাই? সুপিয়ান কার নাম? আমার নাম। কেন, কি হয়েছে বলেন? আমরা ঘরের ইনকোয়ারি করতে এসেছি, আপনার কি কি আছে দেখবো, চলেন। চলো। একটা দোতলা পাকা ঘর, একটা ডিশ অ্যান্টেনা, একটা জল ফিল্টার। স্যার সবই তো লিখলেন, এই চালাঘরটা লেখেন। এ টাইলের বাড়ি কার? এটাও আমার। টাইলের পাকা বাড়িটা কার? এটাও আমার। তাহলে আপনি বাড়ি পাবেন না, নামটা কেটে দিলাম। আরে স্যার কেটেন না, কেটেন না, থামেন থামেন। কি হইলো, আটকেছেন কেন? স্যার থামেন থামেন, একটা করে এসি লাগানো আছে, আর একটা করে এসি লাগাইতে হবে। তা আমার টাকাটা দরকার, কিছু লেন আমার ঘরটা পাই দেন। তো এই লিন 10,000 টাকা। এই লাও টাকাটা। পেয়ান। সুপিয়ান 10,000 পেড। ঠিক আছে, লেন, আপনার ঘর কনফার্ম, আপনি ঘর পাবেন। পাবো তো স্যার? হ্যাঁ। সে অভিষেকের বাড়ি কোনটা? এই পাশের বাড়ি স্যার। এনার্জি, চলো। ভালোই হইলো রে, একটা করে এসি লাগানো আছে, আর একটা করে এসি লাগিয়ে নেবো। ভালোই হইলো। সে অভিষেক, সে অভিষেক, বাড়িতে আছেন? কে বাবা তোমরা? আপনার নাম কি শিহাব? হ্যাঁ বাবা, আমার নাম শিহাব। কেন বাবা, কি হয়েছে? আমরা ঘরের ইনকোয়ারি করতে এসেছি, আপনার কি কি আছে বলেন। বাপ, তোমরা ঘরের ইনকোয়ারি করতে এসছো বাপ? এই দেখো বাপ, আমি এই চালাতে বাস করি, থাকতেও পারিনি বাপ। তা যাক, তোমরা এসছো, আমার একটু সুবিধা হবে বাপ, দয়া করে আমার ঘরটা করে দাও বাপ। আরে চাচা, আমরা ঘর করতে আসিনি, আমরা ঘরে ইনকোয়ারি করতে এসেছি। আপনার কি আছে বলেন, ঘর সরকার করে দেবে। বাপ, আমার এই চালাটা আছে, আর কিছু নাই, আর এই বাথরুমটা আছে একটা, কিন্তু আর কিছু নাই। এই ঘরে বাস করতেও পারিনি, চাল দিয়ে টপ 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 হয়ে পানি পড়ে যখন তখন থাকতেও পারিনি ঘরে। এই সাইডে লেগে থাকতে হয় আমাকে, জানো বাপ। 5 বছর ধরে আমাকে কেউ একটা ঘর করে দেনে বাপ, তোমরা একটু চেষ্টা করে দাও বাপ। চাচা, ঘর তার এমনি এমনি হয় না, 10,000 টাকা লাগবে, তারপরে আপনার ঘর হয়ে যাবে কনফার্ম। বাপ, 10,000 টাকা লাগবে বাপ? 10,000 টাকা থাকলে তো আমি নিজেই ঘর করে নিতাম বাপ। আমি এত টাকা কোথায় পাবো বাপ? প্রতি পাবেন আমরা জানি নি। 10,000 টাকা দিবেন কি? তাহলে আপনার ঘর রক্ষা করে দেবো, নাহলে কেটে দেবো। না বাপ, আমার 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা নাই বাপ। তোমরা ঘর দিলে দাও, আর না দিলে যাও বাপ, তোমরা যাও যাও। চাচা শুনেন শুনেন, বলো বাপ, কি বলছো বাপ, বলো। তাহলে আপনি টাকা দিতে পারবেন না? সত্যি কি দিতে পারবেন না? তাহলে নামটা কেটে দিচ্ছে। না বাপ, আমি দিতে পারবো না বাপ। আমার কাছে টাকা দেওয়ার ক্ষমতা থাকলে তো আমি দিতামই বাপ। আমি দিতে পারবো না বাপ। ঠিক আছে, তাহলে নামটা কেটে দিলাম, শিহাব শেখ।
আমাদের মতন গরিব লোকদের পাশে কেউ নাই বাপ। আমাদের মতন গরিব লোকদের কি আর ঘর আছে? আমরা কিছু পাবো না, আমাদের পাশেও কেউ নাই, আমাদের ঘরও পাবো না বাপ। আমাদেরকে কেটে খেতে হবে, তাছাড়া আমাদের আর উপায় নাই। জরিনা বিবি, ও জরিনা বিবি বাড়িতে আছেন? কি খবর? জরিনা বিবি কার নাম? আমার মায়ের নাম কেন? कौन है ये लोग? कहाँ से आते हैं? কে রে শালোরা? কেউ কিছু বুঝছে না, হনন করে বাড়িতে ঢুকবেছে। এ তোমরা কারা হনন করে বাড়িতে ঢুকছো? আরে এসে তো মা কই বল। আরে ইনকোয়ারিটা এসেটা বুঝবা তো আগে, তো এসেই বুঝছা জরিনা বিবি কই, জরিনা বিবি কই, তাহলে বুঝবো কি করে? কই তুই মাকে ডাক। আমার মা নাই, নানি বাড়ি পানি খেতে গেছে, কি বুঝবো আমাকে বলো। ইনকোয়ারিটা হলো না, চলেন চলেন চল যা। এ দাঁড়াও, কি ইনকোয়ারি করবা করো, আমি আছি তো। এ তুই বুঝতে পারবি? হ্যাঁ, তাহলে বল তোরা কি কি আছে বল, লিখছি আমি। লেখেন চাইলে বল। একটা গ্যাস আছে, একটা চুলু আছে, দুটো কালি হাড়ি আছে, আর এই চালাটা আছে। আর কি আছে বল। আর কিছু নাই। তাহলে এই বাড়িটা কার? এই বাড়িটা আমার বাপের। তুই তাহলে তোর বাপের ছেলে লাই? এই বাড়িটা তাহলে বাপের। তাহলে বাইরে একটা লাগানো আছে, ডাক্তার টাকাদের। একটাও আমার বাপের। তুই কার ছেলে? তোর বাবার ছেলে লাই তো না? তোর মা তোর বাপের বলাই? শালা সব শুধাইছে রে, এত প্রশ্নের উত্তর দেয়া যায়? হ্যাঁ, আমার আব্বার এটা, আমার মাও আব্বার বউ। আমার এই বাড়িও আমার আব্বার, এই ট্রাক্টরও আমার আব্বার। কেন কি হয়েছে বলো? এখানে ঘর পাবো না? ঘর পাবেনি তো, এটা ঘর কাটা। এরকম ঘর যদি না পেয়েছি পুরো বগল চাপা দিয়ে দেবো। এই আবার কিছু নিলে। তাহলে শোন, ঘর যদি নিতে চাস একটা কাজ করতে হবে, পারবি কি? কি করতে হবে বলো? 10,000 টাকা লেগে যা। ঠিক আছে, আমি লাইনছি, নাম যেন কাটা যায় না। এলো 10,000 আছে তো? হ্যাঁ, এলে না রে। যা শোন, ইনকোয়ারি শেষ, তোর মায়ের নামটা যত্ন করে কেটে দিলাম না যে, টাকাটা ঘুরে দাও। এলে ধর টাকা ধর। ইয়া কিরকম হইলো? এই যা দেখ, যারা ঘুষ দিয়েছিল সবারই নাম কেটে দিলাম এটা তোর সামনে। চলো নাকি, চলো। দাঁড়া, তোদের অফিসার গিয়ে বাইক হইছি, যেটার জন্য নাম কেটেছি, যারা ডেকে এনে সব মাইক হইছি। লাঠিটা কইলে, লাঠিটা কেটেছিলাম, লাঠিটা কই? তুই যার কিছু বলেছি রে? ওই অফিসাররা সবারই ঘরের নাম কেটে দিয়েছে, তোমারও কেটে দিয়েছে দেখলাম। চলো অফিসাররা মারবো। কি বলিস রে? আমার সাথে 10,000 টাকা নিয়েছে, আমার নাম কেটে দিয়েছে। দেখি তোরা সামনে রাখে, চল তো সাহেব আসেন নাকি? আসেন। আমরা তো ইনকোয়ারি চলে এলাম। এলেন ইনকোয়ারি করে তো চলে এলাম, ঠিকঠাক সব আছে কি দেখলেন? আচ্ছা অফিসার সাহেব, এ তো সব আপনারা ভুলভাল করে এসেছেন। কিভাবে এনকোয়ারি করবেন? যে ঘর পাওয়ার প্রাপ্য যোগ্য তার নামটা আপনি কাটিয়ে দিয়েছেন। আমার জানা মতে, যেহেতু আমার এলাকায় এটা, আমার জানা মতে যে ঘর পাওয়ার প্রাপ্য যোগ্য তার নামটা আপনি কাটিয়ে দিয়েছেন, আর যে যোগ্য নয় তার নামটা উঠে নিয়েছেন। কি ব্যাপার, এগুলো কিভাবে এনকোয়ারি করছেন? শুনেন তাহলে ঘটনাটা, যে নামগুলো অপেক্ষা করেছি, এদের কি নাই সবকিছু আছে, প্লাস ঘর হবে না বলেছি, 10,000 টাকা ঘুষ দিতে এসছে। ঘুষটা কিন্তু আমরা নিয়েছি, এসেছি। আর যারা পাবে না, পাওয়ার প্রাপ্য, তাদের নামটা কেটে দিয়েছি, কারণ সে কাটা নামটা আপনার খাতায় উঠবে লিস্টে। আচ্ছা আর ওরা মনে হয় মারার জন্য আমাদের আসছে, তা আপনি ওটা একটু দেখবেন আর টাকাটা একটু ঘুরে দেওয়ার ব্যবস্থা করবেন। আচ্ছা ঠিক আছে, ওই যে এসছে। ধর দিকে, ধর ওকে, ধর, ধর তো দিকে, ধর, কি হয়েছে? এত হই হুল্লা কিসের আপনাদের? আপনি কেমন অফিসার বাড়াইছেন ইনকোয়ারি করতে? 10,000 টাকা কি ঘুষ দিলেও বলছেন হবে না, ঘর নাম কাটে দিচ্ছেন। আমি গরিব মানুষ, আমার নামটাও কাটে দিয়েছে। আমি প্রাপ্য লোক,
ইয়ার্কি ভাই শাড়ি কে অফিসাররা হ্যাঁ দেখুন আপনাদের অফিসারকে ইয়ার্কি ভাই শাড়ি কে থামেন থামেন থামেন, আমার কথাটা শুনেন, আগে আমার কথাটা শুনেন। হ্যাঁ বলেন আপনি। এই অফিসাররা জানেন যে ইনকোয়ারিটা করে এসছে, এই ইনকোয়ারিটা হচ্ছে খাঁটি ইনকোয়ারি। আমাদের এই গ্রামের এমন কোনো লোক ছিল না যে আমাকে বলেনি যে আমার নামটা লিখে দিন প্রধান সাহেব, আমার নামটা লিখে দিন। তাহলে আমি মুখ এড়াতে না পেরে সবারই নামটাই লিখে দিয়েছে খাতায়, কি বড় লোক কি গরিব কিছু দেখিনি। তাহলে আমাদের এই অফিসারদের হাতের লিস্টটা যখন তুলে দিই আমি, তখন অফিসাররা বলেছিল যে আমরা ঠিক ইনকোয়ারি করে নিই। তা ইনকোয়ারিটা এরকমভাবে হয়েছে, যারা ঘুষ দিয়েছে, যাদের বড়লোক বাড়ি, দোতলা বাড়ি, গাড়ি আছে, তারাও ঘুষ দিয়ে ভাবছে যে ঘরের টাকাটা নিবে। সরকারের পয়সা কি এত সস্তা? হ্যাঁ, ওই সব লোকগুলারই নামটা লাস্টে কাটা হয়েছে। অফিসার টাকাটা দিন। এই যে যাদের যাদের টাকা নেওয়া হয়েছিল তাদের তাদের টাকা আবার ফেরত যাবে। আর যারা প্রকৃত প্রাপ্য লোক, যারা ঘুষ দিতে পারেনি, সেই সব লোকের নামগুলাই কারেকশন করে এখানে উঠবে, আর সেই সব লোকগুলাই ভাগ পাবে। বোঝা গেল কিছু? তাহলে প্রধান সাহেব আমি পাবো তো? অবশ্যই পাবেন। আপনি ঘুষ দিয়েছেন কি? না না, আমার তো কিছুই নাই, আপনি তো জানেন, আমি কেন ঘুষ দিতে যাবো? তাইলে আপনি আগে ঘর পাবেন অবশ্যই। এই যে দেখে শিয়াব, এই শিয়াব নামটা কাটা আছে এখানে, ওইটাই লিস্টে উঠবে। এই নাই আপনার টাকা নেন মশাই, দেন টাকা দেন। ঘুষ দি ঘর, সরকারি ঘর। হ্যাঁ, আপনাদের অফিসার ঘুষ চাইছে কেন? ঘরের টাকা সস্তা নাকি? সরকারের টাকা সস্তা? যান সব এখান থেকে। আপনাদের মতো লোকের লেগে আজকে দেশে এত ভ্রষ্টাচার, এত গান্ধীকে নোংরা সব ছড়াচ্ছে। যান ঘর নেবেন। আপনার তো বাড়িতে দুটো এসি, আপনাকে যখন বলেছেন যে নামটা লিখতে, তখনই আপনাকে বলেছিলাম যে আপনি ঘর পাওয়ার যোগ্য না। তাও আপনি বলেছিলেন যে না আমার নামটা লিখেন, তো কিভাবে ঘর নিতে হয় আমি জানি। ওইভাবে টাকা দিয়ে ঘর নেবেন? হ্যাঁ, যান। প্রধান সাহেব আমাদের ঘুষ দেওয়া ভুল হয়ে গেছে, আপনাকে মাফ করবেন। আর আপনার আমাদের প্রধান সাহেব প্রত্যেকটা অঞ্চলে দরকার, আর এরকম অফিসার দরকার যারা প্রকৃত ঘর পাবে তাই রেখে দিবেন। এইরকম প্রধান আমাদের দরকার, প্রত্যেকটা অঞ্চলে ছেলে এইরকম প্রধান দরকার আছে। এইরকম প্রধান পেলে আমরা নিজেরা মনে করি ধন্য এবং আমরা গর্বিত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাদের সেবা করাই আমাদের কাজ। তা আশা করি আগামী দিনেও আপনাদের সেবাই করব। আপনি এইভাবে সেবা করুন, আমরা আপনাদের পাশে আছি আচ্ছা। সকলে। তাই তো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসেন আপনারা। ঠিক আছে, আসছি প্রধান সাহেব। আসছি নাইলে। আসেন। সো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর কে কি রকম ভাবে বুঝলেন আমরা জানি না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রধান এবং অফিসারের ক্যারেক্টারকে তুলে ধরা। তো এই প্রধান ও অফিসারের ক্যারেক্টারটা আপনারা কে কি রকম ভাবে বুঝলেন একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।